পড়ে আসে দুষ্টু। সকালবেলা পড়া আছে, স্কুলটা বাতাসা গলে যাবে, ওই জন্যই এখন ছাতু মুড়ি খাই। কত 8টা 15 বাজে, একটু ছাতু মুড়ি খাই। কালকে খেয়েছিল, আবার পরে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, হালকা করে ছাতু মুড়ি দিচ্ছি। খেয়ে দেবো, আমি একবারে দুধ আনতে যাবো, ওকে দিয়ে আসি ওখান থেকে, পরে আমি নিয়ে আসবো। আসো মা, উঠে না, আমি একদম হালকা করে দিয়েছি, অল্প একটু দিয়েছি। এই বাতাসাটা এখানে রয়েছে, এই তো এই খেয়ে না পড়তে যাবে। ঘেমে যেতে পারে। কালকে রান্না বান্না ছিল বলে সব বাসি রান্না দিয়ে দেবে গরম করে, আর এখানে বসে বসে ফোন খাচ্ছে, তাই তো? রান্নার ঝামেলা নেই দেখে বসে বসে ফোন খাচ্ছে। কালকে তো কিছু খাইনি, তরকারি ছিল সেগুলো গরম করে আমাকে পার্সেল করা হয়, আর বসে বসে ফোন খাচ্ছে। না, মাংস তো খাওয়া নেই, মাংস রয়েছে ওটা গরম করবো, আর আছে কি হয়েছে সেটা আর ডাল হবে। আর আজকে তো পূর্ণিমা ছিল, তো মা সকালবেলায় পুজো দিয়ে দিয়েছিল। তো এই অমিত সকাল আছে ভাতই খেয়ে, মানে ভাত খাওয়া হয়ে গেছে, তো এই সিনিটা মাখছে, একবারে এখনই খেয়ে যাবে, নাহলে রাতের বেলায় এসে আর মনে থাকে না ফ্রিজে রাখলে, তো ওই জন্য এখনই মেখে দিচ্ছে, ওকে একটু দিয়ে দেবে। আর বলি সারাক্ষণ ফোন নিয়ে আমরা থাকি। হ্যাঁ, পাইপ তো গামলা খালি ছিল, পাইপ দেওয়াই তো। ও আজকে কোনো পয়সা দিতে হবে না, মুদ্রা কথা হচ্ছে এইটা না, ঠিক আছে। টাটা, সাবধানে যেও। কি বলে, শুধু পিনিং দেয়, শুধু পিনিং দেয়। কি দেখছো? রোদ তো এদিকে এখন অতটা আসে না। উফ, কি রোদ্দুর রে বাবা, সকালবেলাতেই। যাও, হ্যাঁ সাবধানে যেও। রোদ্দুর দিয়েছে, মেয়েটাকে আনতে যেতে হবে পরে এই রোদের মধ্যে। আজ বিকালবেলা নাচ আছে, ওই জন্য বললাম সকালবেলায় স্কুল নেই, তাহলে পড়তে পাঠিয়ে দিই, ওই জন্য পাঠিয়ে দিলাম। এখন কোনো কাজ নেই, রান্না বান্না হয়ে গেছে, বসে বসেই আমাদের জামাটা ইস্ত্রি করা বাকি। কালকে একটাই করেছিলাম, আজকে 2টো বাকি আছে, 2টো করে দিই। লেগিংসটা আছে, ওটা দিয়ে পড়তে পারো। গয়নাগাটিগুলো বার করে রাখি, দেখি সব রেডি। মায়ের নেই মনে হয়, মানে এমন পড়বে যাতে ওর ইয়ে গয়নার সাথে যেন মাছ খায়, যে নাচের ইয়ে, সেটা যেন ইয়ে হয়। মেয়ের আজকের ওই কি জানি নাচের ক্লাস আছে, কিন্তু ক্লাস হবে না ওখানে, আজকে ওর ম্যাম ফটোশ্যুট করাবে। তো এর আগে নাচের যে প্রোগ্রাম করেছে ওখান থেকে তো ড্রেস দিয়েছিল, তো ওই জন্য আলাদা করে কোনো শাড়ি কেনা হয়নি। তো আজকে ওই লাল হলুদ শাড়ি পরে, মানে যেরকম নাচের মতন সেজে যায় সেরকম সেজে গিয়ে যেতে বলেছে। তো আমার কাছে তো শুধু হলুদ আছে, শুধু লাল আছে, ডাইরেক্ট লাল হলুদ নেই। তো ওদের কাছে এটা ছিল, এটা হালকাও আছে আর ছোটও আছে নাকি শাড়িটা, বদ্দি বললো। তো এই শাড়িটাই বলছে পরিয়ে দেবে, তো ওই জন্য শাড়িটা বার করলাম। আর জুয়েলারি যে এর আগে নেওয়া হয়েছিল সেইগুলোই পরিয়ে রেডি সেডি করতে, মেকআপ করে নিয়ে যেতে হবে। তো ওইটাই দেখে তাহলে এখন বসে বার করে রাখি, শাড়িটা তো বার করে দিল, জুয়েলারিগুলো বার করে রাখি দেখে।
চলো এগুলো বার করে নিই ঝুলিয়ে করে গিয়ে গুছিয়ে রাখি। এই যে লাল গোল্ডেন কালার চুড়িটা বার করলাম। আর এই যে সেবারে জুয়েলারি দিয়েছিল, এটা হচ্ছে হারটা। আর এই যে হচ্ছে দুটো কানের দুটো। আর এটা হচ্ছে বেলটা। এই মানে খুব একটা হেভি না, হালকার মধ্যে জুয়েলারি করে সেজে যেতে বলেছে। তো এগুলো বার করে গুছিয়ে রাখি এক জায়গায়। এগুলো শুধু বিকেলবেলায় তো রেডি হবে, তার জন্য। হ্যাঁ, বসে বসে লতিটা এনেছে। কতদিন হয়ে গেছে, ছুঁইটা কতদিন হয়ে গেছে, কেউ ছিল না, খাওয়া করে খাওয়া হয়নি, কালকেও করা হয়নি। কিন্তু অনেকটা লতি, সেই সব না কোন দিকে ছুঁইটা, সেই সব না দেখে করা হয়নি। আজকে কেটে রাখলে কালকে করতে। কোন দিকে ছুরিটা? হ্যাঁ, লতিটা কাটি বসে। আবার নাকি দেওয়ারকে খাওয়াই। দিয়েছে তো বাসি খাওয়াই। হ্যাঁ, খাওয়ারগুলো বার করে নষ্ট হয়ে যাবে। আরে কিছু তো রান্নাও করিনি গো। কেন ওই খাবে? আশ্চর্য, ওই তো খাবে। জলটা বার করে দেবো? হ্যাঁ ওই জলটা বার করি। ও হ্যাঁ দেবো। ডিউটিতে গেছিল, জানে না তো দেবো। ডিউটিতে গেছিল, কিন্তু ডিউটির এখানে যে দোকান বন্ধ, ওই মালিক গত হয়েছে, তার জন্য জানতো না। ওখানে গিয়ে জানতে পেরেছে, দিয়ে বন্ধ, দোকান খুলে নিয়েছে। ওই জন্য চলে এসে কটা বাজে, 12টা 5 বাজে এই আসলো। চল না, রোজ রোজ আইসক্রিম খায় না বাবা, পাগল হলে যা খায়। আমাদের এসে হাওয়া আসছে, ও বাইরে দিয়ে হাওয়া আসছে। গোডাউন দিয়ে ফোন করেছিল, গোডাউন থেকে অ্যাড্রেসের জন্য। কালকে গঙ্গা স্নান করে মজা পেয়ে গেছে আমি। আজকেও আমরা ভাই চলে আসলো, কাজ কামাই করলো, গঙ্গা স্নান করবো বলে। না ভাই ছিল, গরম লাগছিল, তাই বলে যাই গঙ্গা স্নান করে আসি। আর এবারে 2 দিন করা হয়েছিল, গিয়ে ভাবলো মাঝ রাস্তায় কি ভাবলো, গরম লাগছে, গঙ্গায় স্নান করতে হবে, বাড়ি চলে আসলো। সেদিনকে ও করেছে তো, তার আগের দিন কষ্ট আমার করা। ঠিক আছে চলো, আমিও একটু ঝাপাবো। ওই জন্য আমার রেডি সেরেই হয়েই যাচ্ছি। মনাকে শুধু বসের কাছে রেখে দেবো, ওকে স্নান করে নিয়ে যাচ্ছি, বাড়িতে রেখে আমরা সব নাম। গঙ্গায় স্নান করতে করতে আইসক্রিম খাওয়াবে। আইসক্রিম তো পেলাম না, পেপসি পেয়েছি, পেপসি নিলাম। আইসক্রিম নেই, এগুলো কি তাহলে? কিছু পাইনি। কুরকুরি পেয়েছি, কুরকুরি দেখো। মানি বাইটা খুলে এখন পরে দিতে আম পরে না, মা আইসক্রিম পাইনি। ওই মেয়েছোকে বল, মেয়েছো মাংস ভাত সব নিয়ে এসেছি। এটা কেনে রে? পিতা। আরে বিয়ে হয়ে গেছে। কি আলতা দিয়েছিস? এই না কুরকুরিটা নিয়ে যা মা, কুরকুরিটা নিয়ে যা। চল ঘরে চল রে, চান করতে যাবো তো। যাও তুমি খেলা করো। পুরে যাও। এই যে আমরা এখন পুরীতে এসেছি। বদ্রি কাছে ফোনটা দিয়ে আসো, যাও। কই আমাদের ফুচকাটা কই? আরে 2 জন সুইমিং চ্যাম্পিয়ন আছে, অসুবিধা নেই। জল ফাঁকা হয়ে গেছে, ভালো আস্তে আস্তে আস্তে।
আর এই যে আমরা গঙ্গা থেকে সবাই স্নান টান করে উঠেছি, তখনই বাড়ি থেকে ফোন করেছিল মা, ওই ননদের ফোন দিয়ে, যে সিএসসি থেকে লোক এসে, আসলে আমাদের আজকে মিটারটা চেঞ্জ করার কথা ছিল। তো আমি আগের দিনই ফোন করেছিল, তো আজকে আসার কথা ছিল, কিন্তু কখন আসবে তো বলেছিল ফোন করে আসবে, মানে বাড়ির অ্যাড্রেসটা কোথায় সেটা জানার জন্য ফোন করে আসবে। তো ওই জন্য ফোন করেনি, তো সে হয়েছিল যদি আসে তাহলে চলে আসবো টুক করে। তো আমরা স্নান করে উঠেছি, তখনই ফোন এসে, তারপর তাড়াতাড়ি করে মানে বসিও নি, স্নান টান করে তাড়াহুড়ো করে চলে এসে দেখি ওনারা কাজ শুরু করে দিয়েছে। বাড়িতে কেউ ছিল না, মা শুধু ছিল, মেয়েটার ঘরের দরজাটা তো পুরো আটকানো না, বাড়ি সহায়তা হতো, তো তাড়াহুড়ো করে আসলাম, দিয়ে তারপরে কাজ চলছে এখন, কারেন্ট অফ হয়ে যাক তারপরে গিয়ে সব খাওয়া দাওয়া হবে। আরে জামাটা খুলে দিয়েছিস? আচ্ছা, এখন দেবে না হয়ে গেলে দেবে? হয়ে গেছে চলো, ওদেরকে সব দুটো দিয়ে দিও, কাজ হয়ে গেলে। কারেন্ট এখন আসতে টাইম আছে, কাজ হচ্ছে, 2:15 হয়ে গেছে। মনাকে খাওয়াতে থাকি এই ডাইনিং ঘরে বসে, তারপরে হয়ে গেলে আমরা ওখানে ওদের জন্য একটু শরবত করে দিলাম, কাজ হয়ে গেলে দেবে এখানে। মুখে হাত দিস না, ঠিক আছে? কি বলতে যে ওই আইলাইনার ফেলাগুলো না দেখবি, এই যে এই আইলাইনারগুলো থেকে, এই আইলাইনারগুলো আছে যে ওর জন্য একটা এই আইলাইনার কিনে দেবে, বা পেন্সিল আইলাইনার আছে না, ওইগুলো থেকে এইগুলো ভালো, ঠিক আছে? এই যে আইলাইনার, পেন্সিল আইলাইনার তো একটা আছে, ওই যে আছে কিন্তু ওটা দিলে চট করে আবার মুছতে চাইলে রিমুভ করতে চাইলে রিমুভ হয়, এটা তো শুকিয়ে গেছে, ভালো না, ওর জন্য মানে তোর হালকা হালকা ইয়ে লাগছে, দেখি মা, এটা তো কালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, মুখে মেকআপ, চুল হয়ে গেছে, শুধু শাড়িটা পরা বাকি, আর দুধটা খাইয়ে নিয়ে তারপর শাড়িটা পরা ওখানে। শাড়ি পরে হাঁটতে তো অসুবিধা হয়, ওই জন্য ধরে নিয়েছি শাড়িটাকে। যাই হোক, আজকে একটু সমস্যা হলো, সোদপুরে ক্লাস হলে ভালো হতো, সোদপুরে ক্লাস না, সে বেলঘড়িয়াতে আসতে হয়েছে, চলে এসেছে, বাড়ির সামনেই আছি, দেখা যাক কী ফটোশ্যুট হয় কেমন করে, তারপর পরে কথা হচ্ছে। যে ম্যামের এখানে তো চলে এসেছি, এখানে সব রেডি হয়ে আছে, মানে সবাইকে তো রাখেনি, যারা যারা প্রোগ্রাম করছে, তারপরে ওই মেন হচ্ছে ম্যামের সাথে ফটোশ্যুট করবে, তাদের ওদের একারও অনেক সিঙ্গেল ফটোশ্যুট করবে সবার সাথে গ্রুপে, যারা যারা পারফরমেন্স করছে তাদের নিয়েই ফটোশ্যুটটা হচ্ছে। তো ওই জন্য তাদেরকে শুধু ডেকেছে, সবাইকে ডাকেনি। তো এখানে ক্যামেরাম্যান চলে এসেছিলো, এখন এক এক করে ফটো তুলছে, মানে সবাই এক এক করে ম্যামের সাথে একজন একজন করে তুলবে, তারপর ওরা নিজেরা সিঙ্গেল তুলবে, তারপর আবার সবাইকে নিয়ে গ্রুপে তুলবে। তো এখন সবাই এক এক করে ফটোশ্যুট হচ্ছে, কান ঘোড়ার সব বড় হয়ে গেছে। হ্যাঁ, দড়ি দিয়ে এরকম ভাবে সাইড দিয়ে আটকে দিতে হতো, দড়ি দিয়ে এরকম আটকে দিতে হতো। এটা কি বলতো, দড়ি দিয়ে সিস্টেম করে দিত, কানের সাথে আটকে দিয়ে। চলো রেডি, ওকে, দাঁড়াও। হাসো মাম্মা, হাসো, হাসো, হাসো বেশি করে, বেশি করে, বেশি করে, দেখতে কি সুন্দর বেশি হাসছে, স্মাইল, সবথেকে সুন্দর হাসি, দাঁড়াও, মা হাসো, কি বড় করে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুই সর, পেছনে তার আছে, হাসো, এসে হাসো, এসে হাসো, মা হাসো, আমার দিকে, মাঝখানে ওর নাম কি রে? গিনি, এই যে আমি দিকে এখানে, আমার দিকে গিনি,
হাসো সুন্দর করে। দেখি তো সাইড একটু ঠিক করে না জ্বালাতে হবে না। ক্যাডবেরি দিচ্ছে, ক্যাডবেরি দিচ্ছে, হয়ে গেছে সবাইকে ম্যাম ক্যাডবেরি দিচ্ছে, তাই না? খুশি? আমি খুলে দেবো, পরে খাবে। দেবো দেবো দেবো। নাম্বার আলাদা হয়। আলো নিয়ে আসো। বাবা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই কারেন্ট, বাড়িতে মানে ঢুকিয়েও নি, রাস্তাতেই ফট করে দিয়ে কারেন্ট চলে গেছে। কী অবস্থা! এত গরমের মধ্যে এসেছি সেই ইয়ে করে, তাও কারেন্ট চলে গেছে বন্ধ করে। ওর মনে তো ড্রেসটা খুলে দিয়েছে, আমি চেঞ্জ করে নিই, তারপর দেখি কতক্ষণ কারেন্ট আসে। কারেন্ট চলে এসছে, 9:30 দিয়ে কারেন্ট এসে এখন 9:45 মতন বাজে। আমি এখন এই কালকের জন্য সবজি কাটছি বসে, মেয়েকে খাওয়াবো। ওইদিকে রাতে দুপুরে তো ওই আগের দিন মাংস ছিল, সেইগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো এখন ওই রাতের জন্য আবার একটু পেঁয়াজ দিয়ে ডাল করেছে, আর ওই আলু ভাজছে গরম গরম ঘি দিয়ে খাওয়া হবে। তো ওই আলু ভাজাটাই এখন ভাজা বসিয়েছে, কারেন্ট ছিল না, অন্ধকারে আবার কী করবে, ওই জন্য এখন ভাজাটা বসিয়েছে। আলু ভাজাটা হলে মেয়েকে তো ওই ডাল আলু ভাজা দিয়ে খাবো, তার জন্য ভাবলাম বসে আছি তো সবজিটা কেটে নিই, কারণ কালকে তো আমাদের ডিউটি আছে, আজকে ছুটি ছিল কারণ কালকে ডিউটি আছে, ওই জন্য বসে সবজি কাটছি। আর কারেন্টের তো বিশ্বাস নেই, কারণ দিনে 3-4 বার করে যাচ্ছে, চলে আসছে কারেন্ট 5-10-15 মিনিটের মধ্যে চলে আসছে, বেশিক্ষণ থাকছে না, কিন্তু যাচ্ছে দিনে 3-4 বার করে এরকম যাচ্ছে। মানে এত কারেন্টের মানে ইউজ হচ্ছে যে লোড নিতে পারছে না। জেনারেটার বসিয়ে কারেন্টের মানে ইউজ মানে চালার চাই। আমাদের এখানে তো জেনারেটার সে কবে থেকে বসিয়ে রেখেছে একটা, যে ওই মিটারের কাজ না হলে ট্রান্সফার হয়, তারপর জেনারেটারটা দিয়ে চালাচ্ছে, এরকমভাবে অল্টার করে হচ্ছে দিনে এসে রাতে করে। যাই হোক, কারেন্টের তো বিশ্বাস নেই কখন যায়। তো এই আলু ভাজাটা হলে মেয়েকে খাবো, তারপর আমরা এই খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। সবাইকে গুড নাইট।